জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ ৫ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ৮ দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী, আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ ২ ভাগে বিভক্ত। এক ভাগ ৭২-এর বাকশালপন্থী, আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি ৭২-এর বাকশালপন্থী। ৭২-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী ১৩ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, ১৩ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ২০২৪-এর জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব। এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা ৮ দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে। এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না, সেটা মানবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা, সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলো, জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয়, অনুষ্ঠিত হয়, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হলো, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে, জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের ১০০ সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে, এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই।
জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন। আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি বালাকোটে, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, আমরা রক্ত দিয়েছি 2015 সালে, রক্ত দিয়েছি 2021 সালে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি, রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা। আসুন, যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন, জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বক্তব্য, আগামী 13 তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি, সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ। যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব। কথাবার্তা পরিষ্কার, প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি করছে, যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে, সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না। আর 2 দিন পরে 13 তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ, তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে। অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন, আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়। এই হচ্ছে তাদের লকডাউন।
পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা, অসংখ্য পতাকা, অসংখ্য ৮ দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি। আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কুরআন, আমি দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে। আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই মিলে শুধু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 দফা গণ দাবি। এই দাবির প্রথম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদে আইনি ভিত্তির আদেশ জারিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয়, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদী আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার। আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই, তারা কি হাসিনার সুরে কথা বলে না? হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না। এই জন্য তিনি জনগণের উপর 15 বছর ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের, 5 বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। এর অর্থ হচ্ছে আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। তাই আসুন, সরকারকে বলতে চাই, অনেক দেরি করে ফেলেছেন, রাজপথে আওয়াজ উঠেছে। আমরা চাই না এখান থেকে যমুনা ঘেরাও করতে হোক। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি ডাকসু রাকসু জাকসুতে চাকসুতে যেভাবে ভূমিধর বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে।
আসুন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে। একটি হলো সংস্কার করা, আরেকটি হলো গণহত্যার বিচার করা, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের টালবাহানা শুরু হয়ে গিয়েছে। সংস্কার করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনে ভিত্তি চায়। আপনারা যদি টালবাহানা করেন, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে ফ্যাসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুণ হবে। গতকালকে দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বললেন, ফ্যাসিবাদী শক্তিকে বললেন, আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হয়েন না, বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে। কি ভাই বলছে না? বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই। সে ভদ্র মানুষ, তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন। পরিষ্কার বলি, কোন সরকার, কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা 8 দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামীর ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া না হয়, গণভোট নিয়ে টালবাহানা করা হয়, আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি, আমরা শান্তি চাই। যদি কোন দল, কোন সরকার, কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে টালবাহানা করে, আমি বলবো তারা এই 1600 লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে। 2013 সাল থেকে আমরা জীবন দিয়েছি, কারাবরণ করেছি। যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে টালবাহানা করবে, তারা এই শহীদদের সাথে গাদ্দারের শামিল হবে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান সহ 5 দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আজকে মঞ্চ উপবিষ্ট এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সাহেব, আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই সব, আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 54 বছর পর
ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ, এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি মুসলিম উম্মার ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে, আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত। জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে, 48টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান, সরকারের প্রধান এক থাকবে না। সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে, তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন। ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা, এই সংস্কার কখনো পূরণ হবে না। আমাদের 5 দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন। আপনাদের সকলকে 8 দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে। 1 নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গুড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত।
এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, উদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনা রাখলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টাট করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি যথাশীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর দলীয় আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক। যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে, তার ভিতরে একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আজকে আমরা দেখেছি সেই পল্টন, সেই মোড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট
যখন জুলাইয়ের 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতা, আলেম ওলামা, হাফেজ সহ সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসব, ফ্যাসিস্টকে উৎখাত করব, বাংলার জমিন থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করব। হয়েছে তাই, বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশ প্রেমিক, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় কখন? জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গড়িমসি কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পোড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন, বাস্তব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না, আমরা ও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে
আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।